হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে খুবই মজার একটি স্ন্যাক্স রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে ময়দা আর ডিম দিয়ে অসম্ভব মজার নাস্তা তৈরি করে দেখাবো। সকাল বিকেলের নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনে যে কেউ তৈরি করে নিতে পারবেন এই মজার নাস্তার রেসিপিটি। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছেই অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বোলে নিয়ে নিব 1.5 কাপ ময়দা। আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, 1 চা চামচ চিনি, 1 টেবিল চামচ রান্নার তেল। এবার সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব। এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মিশাতে হবে, কারণ ময়ানটা যত বেশি ভালো হবে নাস্তাগুলো তত বেশি খাস্তা হবে। ময়দা হাতে নিয়ে মুঠ করলে যখন এরকম দলা পাকিয়ে যাবে তখন বুঝতে হবে ময়দার সাথে তেল ভালো করে মিশে গিয়েছে। এই পর্যায়ে এর মধ্যে অল্প অল্প করে পানি মিশিয়ে মোটামুটি সফট একটি ডো তৈরি করে নিব। পানিটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মিশাতে হবে, কেননা পানি একবারে দিলে ডো পারফেক্ট হবে না। আর আমি এখানে নর্মাল টেম্পারেচারের পানিটাই ব্যবহার করছি। আপনারা চাইলে কুসুম গরম পানিও ব্যবহার করতে পারেন। ডো তৈরি করে নিয়েছি। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। অন্যদিকে পুর তৈরির জন্য চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ রান্নার তেল। তেলটা যখন ভালো করে গরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ আস্ত জিরা, 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি, 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এবার চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে পেঁয়াজগুলোকে অনবরত নেড়েচেড়ে ভেজে নিব। পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে নরম না হওয়া পর্যন্ত এগুলোকে অনবরত নেড়েচেড়ে ভেজে নিতে হবে। পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে এসেছে। এবার পেঁয়াজগুলোকে প্যানের একপাশে নিয়ে নিব। তারপর অপর পাশে দিয়ে দিব 1 টেবিল চামচ রান্নার তেল। এবার এই তেলটার মধ্যে দিয়ে দিব 2টি ডিম। ডিমের মধ্যে সামান্য লবণ ছিটিয়ে দিচ্ছি। তারপর ডিমটা সামান্য শক্ত হয়ে আসলে এটাকে শ্যালো ফ্রাই করে নিব। সম্পূর্ণ ডিমকে ভালো করে শ্যালো ফ্রাই করে নিয়েছি। এবার পেঁয়াজের সাথে মিশিয়ে নিব এবং 2 মিনিটের মতো ভেজে নিব। দুই মিনিট পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ হলুদের গুঁড়া, 1/4 চা চামচ জিরার গুঁড়া, 1/2 চা চামচ চাট মশলা, স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। এখন সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব। এমনভাবে মেশাতে হবে যেন পেঁয়াজ আর ডিমের সাথে মশলাগুলো ভালো করে মিশে যায়। মিশানো হয়ে গিয়েছে। সবশেষে এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ ধনেপাতা কুচি। তারপর এগুলোকে আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। আমার নাস্তার পুর রেডি হয়ে গিয়েছে। এবার এগুলোকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। ফিরে আসলাম 20 মিনিট পর। এখন ঢাকনা সরিয়ে নিব। তারপর ডোটাকে আরও কিছুক্ষণ মথে নিব। এবার ডোটাকে এরকম ছোট ছোট লেচি করে কেটে নিব। আমি এখানে 5টি লেচি কেটে নিয়েছি। এবার এর থেকে একটি লেচি নিয়ে নিব। তারপর বোর্ডের ওপর সামান্য ময়দা ছিটিয়ে নিব। এবার ময়দার ওপর ডোটিকে নিয়ে ভালো করে সেট করে নিব। এখন রুটি বেলে নিব। এই রুটিটাকে যতটা সম্ভব পাতলা এবং বড় করে বেলে নিতে হবে। রুটি বেলে নিয়েছি।
আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন রুটিটা ঠিক কতটা পাতলা হবে। বাকি রুটিগুলোকে আমি একই রকমভাবে বেলে নিব। এখন অন্যদিকে একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ ময়দা। তারপর এর মধ্যে অল্প অল্প করে তেল মিশিয়ে মোটামুটি ঘন একটি ব্যাটার তৈরি করে নিব। তেলটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে থাকবো এবং মিশাতে থাকবো। ব্যাটার তৈরি করে নিয়েছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ব্যাটারের ঘনত্বটা ঠিক কেমন হবে। এবার বোর্ডের ওপর একটি রুটি নিয়ে নিয়েছি। এখন তেল ময়দার ব্যাটার রুটির মধ্যে দিয়ে দিব। তারপর ভালো করে লাগিয়ে নিব। পুরো রুটির গায়ে হাত দিয়ে ভালো করে ময়দা এবং তেলের ব্যাটার লাগিয়ে নিতে হবে। এখন এর উপরে আরেকটি রুটি দিয়ে দিব। তারপর এটাকে এভাবে চারপাশ থেকে টেনে টেনে সেট করে নিব। এই কাজটা একটু সময় নিয়ে অবশ্যই ভালো করে করতে হবে। রুটিটাকে খুব ভালো করে সেট করে নিয়েছি। এবার এর উপর আবারও তেল ময়দার মিশ্রণ লাগিয়ে নিব। খুব ভালো করে লাগাতে হবে যেন পুরো রুটির কোনো অংশে ফাঁকা না থাকে। এবার এর উপর আরও একটি রুটি নিয়ে সেট করে নিব। অর্থাৎ এভাবে আমি 5টি রুটি সেট করে নিব। পাঁচটি রুটি সেট করে নিয়েছি। সবশেষে এর উপরে আবারও তেল ময়দার মিশ্রণ লাগিয়ে নিব। খুব ভালো করে লাগাতে হবে। তেল ময়দার ব্যাটার লাগানো হয়ে গিয়েছে। এখন রুটিটাকে এক পাশ থেকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে রোল শেপে তৈরি করে নিব। মুখের অংশে সামান্য পানি লাগিয়ে নিব। পানিটা এখানে আঠা হিসেবে কাজ করবে। রোলটাকে এভাবে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে সেট করে নিতে হবে। রোল তৈরি করে নিয়েছি। এখন একটি ছুরি দিয়ে রোলটাকে এভাবে ছোট ছোট লেজি করে কেটে নিব। সম্পূর্ণ রোল কেটে নিয়েছি। দেখুন লেজিগুলোর মধ্যে খুব সুন্দরভাবে লেয়ার তৈরি হয়ে গিয়েছে। এবার বোর্ডের ওপর একটি লেজি রেখে বাকিগুলোকে মিক্সিং বলে নিয়ে নিব এবং ঢাকনা দিয়ে ঢেকে একপাশে রেখে দিব। এখন বোর্ডের ওপর রাখা লেজিটাকে লম্বালম্বিভাবে চাপ দিয়ে চ্যাপ্টা করে নিব। তারপর রুটি বেলে নিব। ছোট সাইজের একটি রুটি বেলে নিতে হবে। রুটি বেলে নিয়েছি। এবার প্রথমে রুটির 2 পাশ কেটে নিব। এরপর অপর 2 পাশ কেটে চারকোনা শেপ দিয়ে দিব। তারপর তৈরি করে রাখা ডিমের পুর পরিমাণ মতো রুটির মধ্যে দিয়ে দিব। এভাবে কোনাকুনিভাবে দিতে হবে। এবার রুটিটাকে এভাবে কোনাকুনিভাবে সিল করে ট্রায়াঙ্গেলের শেপ দিয়ে দিব। খুব ভালো করে সিল করে নিতে হবে যেন ভাজার সময় খুলে না যায়। কাজটা আমি কিভাবে করছি আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন। এই কাজটা অবশ্যই একটু সময় নিয়ে ভালো করে করতে হবে। এই তো আমার একটি নাস্তা তৈরি হয়ে গিয়েছে। বাকি নাস্তাগুলোকে আমি একই রকমভাবে তৈরি করে ভেজে নিব। তাই চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। এবার গরম তেলের মধ্যে একে একে নাস্তার পিসগুলো দিয়ে দিব। একবারে যতগুলো ধরে আমি প্যানের মধ্যে ততগুলো দিয়ে দিচ্ছি। বাকিগুলোকে পরে ভেজে নিব। কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিব। নাস্তাগুলোর যখন একপাশে খুব সুন্দর কালার চেঞ্জ হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে।
চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে নাস্তাগুলোকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিব। বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে, এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। দেখুন ডিম ময়দার এই পেটিসগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে, খেতেও হয়েছে অসম্ভব মজার। বিকেলের ঝাল নাস্তায় কিংবা বাচ্চাদের টিফিনে একবার হলেও এই রেসিপিটি ট্রাই করে দেখবেন, ছোট বড় সবাই খুবই পছন্দ করবে আর অনেক মজা করে খেয়ে নিবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে খুবই সুস্বাদু ও মজাদার একটি নাস্তার রেসিপি নিয়ে। ডিম দিয়ে তৈরি এই রেসিপিটি বাচ্চাদের টিফিনেও ঝটপট তৈরি করে নিতে পারবেন। আর খেতে কতটা মজার হয় সেটা আপনারা বাসায় একবার তৈরি করে না খেলে বুঝতেই পারবেন না। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ ময়দা। আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, 1 চা চামচ চিনি, 1.5 টেবিল চামচ রান্নার তেল। এবার সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব। এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মিশাতে হবে, কেননা ময়ানটা যত বেশি ভালো হবে নাস্তাগুলো তত বেশি খাস্তা হবে। ময়দা হাতে নিয়ে মুঠ করলে যখন এরকম দলা পাকিয়ে যাবে তখন বুঝতে হবে ময়দার সাথে তেল ভালো করে মিশে গিয়েছে। এই পর্যায়ে এর মধ্যে কুসুম গরম পানি অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিব। পানিটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মিশাতে হবে, কেননা পানি একবারে দিলে ডো পারফেক্ট হবে না। আর চেষ্টা করবেন এখানে অবশ্যই কুসুম গরম পানি ব্যবহার করার জন্য, এতে করে নাস্তাগুলো ভাজার পরও মুচমুচে থাকবে। এভাবে বেশ কিছুক্ষণ মধ্যে আমি ডো তৈরি করে নিব। ডো তৈরি করে নিয়েছি, এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিব, এতে করে ডোটা সফট থাকবে। অন্যদিকে একটি বাটিতে একটি ডিম ভেঙে নিয়ে নিচ্ছি। ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারের হতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়া, 1/4 চা চামচ চাট মশলা, দিয়ে দিচ্ছি একটি মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে মিহি কুচি করে নিতে হবে। একটি মিডিয়াম সাইজের টমেটো কুচি, 1/4 কাপ গ্রেট করা গাজর, 2টি কাঁচামরিচ কুচি। এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনেপাতা কুচি। এবার সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মেশাতে হবে, যাতে সবজির সাথে ডিম ভালো করে মিশে যায়। মিশানো হয়ে গিয়েছে, এখন এগুলোকে একপাশে রেখে দিব। ফিরে আসলাম 15 মিনিট পর। এবার ঢাকনা সরিয়ে নিচ্ছি। তারপর ডোটাকে আরও কিছুক্ষণ মথে নিব। এখন এর থেকে এরকম ছোট ছোট লেচি কেটে নিব। আমি এখানে 5টি লেচি কেটে নিয়েছি।
এবার এর থেকে একটি লেচি নিয়ে এভাবে গোল বল তৈরি করে নিব। কাজটা আমি কিভাবে করছি আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন। বাকিগুলোকে আমি একই রকমভাবে বল তৈরি করে নিব। এবার একটি শক্ত বোর্ডের ওপর সামান্য ময়দা ছিটিয়ে নিচ্ছি। তারপর এর উপরে একটি লেচি নিয়ে নিচ্ছি। এবার রুটি বেলে নিব। এই রুটিটা খুব বেশি ভারীও হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না, মাঝারি পুরুত্বের একটি রুটি বেলে নিব। রুটি বেলে নিয়েছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন রুটিটা ঠিক কেমন হবে। এখন এর মাঝে তৈরি করে রাখা ডিমের পুর পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। ডিমের মিশ্রণটাকে আমি এরকম একটু চারকোনা শেপ দিয়ে দিচ্ছি। তারপর রুটিটাকে দুই পাশ থেকে ফোল্ড করে নিব। এবার অপর দুই পাশ থেকেও ফোল্ড করে মোগলাই শেপ দিয়ে দিব। এখানে সিল করার জন্য আপনারা চাইলে পানি ব্যবহার করতে পারেন, তবে আমার এখানে ময়দার ডোটা নরম হওয়াতে আমি এখানে কোনো প্রকার পানি ব্যবহার করছি না। একই রকমভাবে আমি বাকি নাস্তাগুলো তৈরি করে ভেজে নিব। তাই চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি। এখন গরম তেলের মধ্যে একে একে নাস্তার পিসগুলো দিয়ে দিচ্ছি। ভাজার সুবিধার্থে এখানে আমি 2 পিস করে নাস্তা ভেজে নিচ্ছি। বাকিগুলোকে পরে ভেজে নিব। কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিব। নাস্তাগুলোর ভাজের অংশ অবশ্যই নিচে দিতে হবে। নাস্তাগুলোর যখন একপাশে খুব সুন্দর কালার চেঞ্জ হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে এগুলোকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিব। বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলোকে তেল ঝরিয়ে প্লেটে উঠিয়ে নিচ্ছি। একই রকমভাবে আমি বাকি নাস্তাগুলোকেও ভেজে নিয়েছি। দেখুন ডিম ময়দার এই নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। এভাবে মাত্র একটি ডিম আর ময়দা দিয়ে ঝটপট এই নাস্তাটি একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে আর অনেক মজা করে খেয়ে নিবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে খুবই সুস্বাদু ও মজাদার একটি নাস্তার রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে ভিন্ন স্টাইলে ডিম পুরি তৈরি করে দেখাবো। একেবারেই সহজভাবে এই রেসিপিটি একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, 1 চা চামচ চিনি, 1 টেবিল চামচ রান্নার তেল। এবার সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব। এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মিশাতে হবে, কেননা ময়ানটা যত বেশি ভালো হবে নাস্তাগুলো তত বেশি খাস্তা হবে। ময়দা হাতে নিয়ে মুঠ করলে যখন এরকম দলা পাকিয়ে যাবে তখন বুঝতে হবে ময়দার সাথে তেল ভালো করে মিশে গিয়েছে। এই পর্যায়ের মধ্যে কুসুম গরম পানি দিয়ে মিশিয়ে নিব। এখানে অবশ্যই কুসুম গরম পানি দেওয়ার চেষ্টা করবেন, এতে করে নাস্তাগুলো ভাজার পর অনেকক্ষণ মুচমুচে থাকবে। এভাবে বেশ কিছুক্ষণ মধ্যে আমি ডো তৈরি করে নিব। ডো তৈরি করে নিয়েছি। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। অন্যদিকে একটি বাটিতে নিয়ে নিচ্ছি 1/4 কাপ কুচনো পেঁয়াজ। পেঁয়াজগুলোকে আমি মিহি কুচি করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 2টি কাঁচামরিচ কুচি, 2 টেবিল চামচ ধনেপাতা কুচি, স্বাদ অনুযায়ী লবণ, 1/4 চা চামচ হলুদের গুঁড়া,
কোয়ার্টার চা চামচ মরিচের গুঁড়া। এবার এর মধ্যে একটি ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। তারপর সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব। এমনভাবে মেশাতে হবে যেন ডিমের সাথে সবজিগুলো ভালো করে মিশে যায়। মেশানো হয়ে গিয়েছে, এখন এটাকে একপাশে রেখে দিব। ফিরে আসলাম 10 মিনিট পর। এবার ঢাকনা সরিয়ে নিচ্ছি। তারপর ডোটাকে আরো কিছুক্ষণ মথে নিব। এখন এই ডো থেকে আমি ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। আমি এখানে মোট 8টি লেচি কেটে নিয়েছি। এবার এর থেকে একটি লেচি নিয়ে এভাবে গোল বল তৈরি করে নিব। বাকিগুলোকে একই রকম ভাবে গোল বল তৈরি করে নিব। এখন একটি শক্ত বোর্ডের উপর প্রথমে সামান্য ময়দা ছিটিয়ে নিচ্ছি। তারপর ময়দার উপর একটি লেচি নিয়ে ভালো করে সেট করে নিব। খুব ভালো করে সেট করে নিতে হবে। এবার রুটি বেলে নিব। এই রুটিটাকে খুব বেশি বড় করে বেলার প্রয়োজন নেই। ছোট সাইজের একটি রুটি বেলে নিতে হবে। রুটি বেলে নিয়েছি। সবগুলো রুটি আমি একই রকম ভাবে বেলে নিয়েছি। এখন আমি এখানে এরকম একটি টিফিন বক্সের মুখ নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে চ্যাপ্টা ধরনের স্টিলের বাটিও ব্যবহার করতে পারেন। এবারে টিফিন বক্সের মুখের মধ্যে সামান্য তেল দিয়ে দিচ্ছি। তারপর ভালো করে তেলটাকে মাখিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে একটি রুটি দিয়ে দিচ্ছি। রুটিটাকে টিফিন বক্সের মুখের মধ্যে ভালো করে সেট করে নিতে হবে। চারপাশ চেপে চেপে সেট করে নিচ্ছি। এখন এর মাঝে তৈরি করে রাখা ডিমের পুর পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। ডিমের পুর দেয়া হয়ে গেলে এর উপর আরো একটি রুটি দিয়ে দিচ্ছি। রুটিটাকে চারপাশ থেকে চেপে চেপে ভালো করে সেট করে নিতে হবে। এবার টিফিন বক্স দিয়ে রুটির উপরে চাপ দিয়ে এভাবে ধরে রাখতে হবে। তারপর চারপাশ থেকে রুটির বাড়তি অংশ ছিঁড়ে নিব। কাজটা আমি কিভাবে করছি আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন। এবার টিফিন বক্স সরিয়ে নিচ্ছি। এখন নাস্তাটিকে ভেজে নিব। তাই চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি। এখন গরম তেলের মধ্যে সরাসরি নাস্তার পিসটিকে দিয়ে দিচ্ছি। এখানে তেল ব্রাশ করার কারণে নাস্তাটিকে খুব সহজেই তুলে নিতে পারবেন। আর এই নাস্তাগুলোকে অবশ্যই সাথে সাথে তুলে ভেজে নিতে হবে, না হলে পুর বেরিয়ে যেতে পারে। কিছুক্ষণ পর এটাকে উল্টে দিব। পুরির একপাশে যখন খুব সুন্দর কালার চেঞ্জ হয়ে আসবে তখন এটাকে উল্টে দিতে হবে। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে পুরিটাকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিব। আপনারা এখানে চাইলে 2-3টি পুরি একসাথে ভেজে নিতে পারেন। বেশ কয়েকবার উল্টে পাল্টে এটাকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। ভাজা হয়ে গিয়েছে। এখন এটাকে তেল জড়িয়ে একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। আপনাদের বোঝার সুবিধার্থে আরো একটি পুরি এভাবে ভেজে দেখিয়ে দিচ্ছি। তাই টিফিন বক্সের মুখ থেকে তুলে সরাসরি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর এটাকে উল্টে পাল্টে একই রকম ভাবে ভেজে নিব। ভাজা হয়ে গিয়েছে। বাকি পুরিগুলোকে আমি একই রকম ভাবে ভেজে নিয়েছি। দেখুন ডিমের এই পুরিগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। খেতে কিন্তু খুবই মজার হয়েছে। ইউনিক স্টাইলে এভাবে একবার হলেও বাসায় ডিম পুরির রেসিপিটি ট্রাই করে দেখবেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে।
আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে ভীষণ মজার একটি নাস্তার রেসিপি নিয়ে। ডিম আর ময়দা দিয়ে চাইলে যে কেউ ঝটপট তৈরি করে নিতে পারবেন এই মজাদার নাস্তার রেসিপিটি। তৈরি করা খুবই সহজ আর খেতেও হয় দুর্দান্ত মজার। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছেই অনেক বেশি ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, 1 চা চামচ চিনি আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রান্নার তেল। এবার এই সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব। এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে, কেননা ময়ানটা যত বেশি ভালো হবে নাস্তাগুলো তত বেশি খাস্তা হবে। ময়দা হাতে নিয়ে মুঠ করলে যখন এরকম দলা পাকিয়ে যাবে তখন বুঝতে হবে ময়দার সাথে তেল ভালো করে মিশে গিয়েছে। এই পর্যায়ে এর মধ্যে অল্প অল্প করে পানি মিশিয়ে সফট একটি ডো তৈরি করে নিব। পানিটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে, কেননা পানি একবারে দিলে ডো পারফেক্ট হবে না। এভাবে বেশ কিছুক্ষণ মধ্যে আমি ডো তৈরি করে নিব। ডো তৈরি করে নিয়েছি। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। অন্যদিকে একটি বাটিতে নিয়ে নিয়েছি একটি ডিম। ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারের হতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, 1/2 চা চামচ চিলি ফ্লেক্স, দিয়ে দিচ্ছি একটি পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চাট মশলা। এবার এই মশলাগুলোকে ডিমের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। একটু সময় নিয়ে ভালো করে মিশাতে হবে যাতে ডিমের মধ্যে কোনো প্রকার লাম্পস না থাকে। মিশানো হয়ে গিয়েছে, এবার এগুলোকে একপাশে রেখে দিব। ফিরে আসলাম 10 মিনিট পর। এখন ঢাকনা সরিয়ে নিচ্ছি। তারপর ডোটাকে আরো কিছুক্ষণ মথে নিব। এখন এই ডোটাকে আমি এরকম ছোট ছোট লেচি কেটে নিব। আমি এখানে 6টি লেচি কেটে নিয়েছি। এবার এর থেকে একটি লেচি নিয়ে এভাবে গোল বল তৈরি করে নিব। বাকিগুলোকে একই রকম ভাবে গোল বল তৈরি করে নিতে হবে। এখন একটি শক্ত বোর্ডের ওপর প্রথমেই সামান্য ময়দা ছিটিয়ে নিচ্ছি। তারপর এই ময়দার ওপর ডোটিকে নিয়ে ভালো করে সেট করে নিব। এবার রুটি বেলে নিব। এই রুটিটাকে খুব বেশি বড় করার প্রয়োজন নেই, ছোট সাইজের একটি রুটি বেলে নিতে হবে। রুটি বেলে নিয়েছি। এখন তৈরি করে রাখা ডিমের পুর রুটির মাঝ বরাবর দিয়ে দিব। তারপর রুটিটাকে 2 পাশ থেকে এভাবে ফোল্ড করে নিব। এখন রুটির অপর 2 পাশ থেকে এভাবে ফোল্ড করে চারকোনা শেপ দিয়ে দিব। দেখুন খুব সহজে একটি নাস্তা তৈরি করে নিয়েছি। একই রকম ভাবে আমি বাকি নাস্তাগুলো তৈরি করে ভেজে নিব। তাই চুলে একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি। এখন এই গরম তেলের মধ্যে একে একে নাস্তার পিসগুলো দিয়ে দিচ্ছি। একবারে যতগুলো ধরে আমি প্যানের মধ্যে ততগুলো দিয়ে দিচ্ছি। বাকিগুলোকে পরে ভেজে নিব। কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিব। নাস্তাগুলোর যখন একপাশে খুব সুন্দর কালার চেঞ্জ হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে এগুলোকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিতে হবে। বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। বাকি নাস্তাগুলোকে আমি একই রকম ভাবে ভেজে নিয়েছি। দেখুন এই নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। খেতেও হয়েছে অসম্ভব মজার। বিকেলে চটজলদি কিছু তৈরি করতে চাইলে অবশ্যই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। কথা দিচ্ছি ভালো লাগবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।